ভারতের রাজনীতিতে বিহারের মহিলাদের যে সশক্তিকরণের মাধ্যমে যে বার্তা পৌঁছেছে গোটা দেশ জুড়ে, তার প্রথম এবং সফল রূপায়ণ হয়েছে পশ্চিমবঙ্গেও। খুব অস্বাস্থ্যকর পরিবেশে এরকম তারা থেকে মেহনত করে টাকা জমান, বিহারে যান, কেউ কেউ হচ্ছে বিহারে বিয়ে টিয়ে দেন। জাতপাতের রাজনীতি বিহারে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জাতপাতের রাজনীতি। এই মহিলাদের, কারণ বিহারে কিন্তু উত্তরপ্রদেশের ওয়েস্টার্ন ইউপি বা হরিয়ানার মতো সেখানে কিন্তু লিঙ্গ এরকম ভাবে ভারসাম্যের অভাব ঘটেনি। বিহারে মহিলাদের যথেষ্ট সম্মান তারা মানে আছে, এবং সেই সম্মান অনেকটাই বৃদ্ধি পেয়েছে। জেডিইউর এরকম একটা অবস্থা যেখানে নীতিশ কুমারের নামে বলছে যে তিনি বয়স হয়েছেন, তার এবারই পদত্যাগ করা উচিত, কিন্তু তার ক্যারিশমা বা জনপ্রিয়তা মহিলাদের মধ্যে তিনি কি সত্যি পদত্যাগ করবেন, নাকি তাকে মুখ্যমন্ত্রী অ্যাটলিস্ট যাতে আটকানো যায় সেই ব্যাপারে অনেকেই চেষ্টা করছেন। নভেম্বর মাসে বিহারে নির্বাচন, দু দফায় হবে নির্বাচন, তারপর ভোটের ফলাফল জানা যাবে। নির্বাচনের আগে যথেষ্ট হাওয়া গরম হয়েছে এসআইআর নিয়ে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে। 65 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে, কিন্তু তা নিয়ে অত শোরগোল নেই। তার কারণ ডাবল এন্ট্রি, ট্রিপল এন্ট্রি রয়েছে। বিহারের সবচেয়ে বড় হচ্ছে বিহার থেকে পলায়ন। বিহার থেকে পলায়ন করে বিহারে এরকম একটা কাহাবাত আছে, সেখানে জমি জায়গা ঠিক থাকবে, বেশি শিল্প টিল্পর দরকার নেই, বরঞ্চ যে যে রাজ্যে শিল্প আছে সেখানে গিয়ে চাকরি বাকরি, বিভিন্ন ফুটপাত সমস্ত দখল করো, এরকম একটা মানসিকতা বিহারের মধ্যে রয়েছে, এবং সেটাকে কাজে লাগায় অনেকে। খুব অস্বাস্থ্যকর পরিবেশে এরকম তারা থেকে মেহনত করে টাকা জমান, বিহারে যান, কেউ কেউ হচ্ছে বিহারে বিয়ে টিয়ে দেন। জাতপাতের রাজনীতি বিহারে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জাতপাতের রাজনীতি। কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে ভূমিহার, কে ওবিসি, কে এসসি, কে এসটি, এগুলো নিয়ে ব্যাপক চর্চা হয়। এবং বিহারের রাজনীতিতে দেখা গেছে ওবিসি উত্থান মন্ডল কমিশন, ভারতের রাজনীতিতে মন্ডল কমিশনের পর 90-এর দশকে বিহারের রাজনীতিতে একটা উত্থান ঘটে। এবং লালু প্রসাদ যাদব, যিনি জয়প্রকাশ নারায়ণের ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে এমার্জেন্সি আন্দোলনের সময় ছাত্র নেতা ছিলেন, সেই লালু প্রসাদ যাদব, নীতিশ কুমার বা শরদ যাদব, এই তিনজন মূলত হচ্ছে বিরাট প্রমিনেন্ট হিসাবে গোটা ভারতবর্ষে উঠে আসেন। এবং রামবিলাস পাসওয়ান, যিনি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, সেখান থেকে তিনি স্টুডেন্ট ইউনিয়নের নেতা ছিলেন, এবং প্রথম নির্বাচনে প্রায় বিপুল ভোটে জয়লাভ করে তিনি গিনিস বুকে নামও তুলেছিলেন। ভারতীয় গণতন্ত্রের রামবিলাস পাসওয়ান একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। মারা যাবার পর চিরাগ পাসওয়ান লোক জনশক্তি পার্টি বা লোজপা, সেটা একটা ফ্যাক্টর, এবং এই নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে চলেছে লোজপা। এবং তার সাথে রয়েছে ভাজপা। ভাজপা হচ্ছে জুনিয়র পার্টনার, অর্থাৎ নীতিশ কুমার রাজনীতির দক্ষ এবং কুশীলব। নীতিশ কুমার ভারতের রাজনীতিতে এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন। ভারতের রাজনীতিতে বিহারের মহিলাদের যে সশক্তিকরণের মাধ্যমে যে বার্তা পৌঁছেছে গোটা দেশ জুড়ে, তার প্রথম এবং সফল রূপায়ণ হয়েছে পশ্চিমবঙ্গেও। বহু প্রকল্প যেমন নীতিশ কুমার নিয়েছেন, ঠিক তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মী ভান্ডার এবং কন্যাশ্রী, যা আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছে। এই দুজন ভারতীয় রাজনীতির এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, আর সে নিয়ে ডিটেলস বলার কিছু নেই। আপনারা একটু চর্চা করবেন, যারা বয়স্ক অভিজ্ঞ ব্যক্তি আমার মতো, তারা জানেন যে নীতিশ কুমারের কি অবদান ছিল। বিশেষ করে এমার্জেন্সি আন্দোলন, বিরুদ্ধে আন্দোলন, জেপি আন্দোলনের মধ্যে ছাত্র নেতা হিসাবে নীতিশ কুমারের উঠে আসা, এবং কৈরি এবং কুর্মী, বিহারের এই মহাদলিত অংশকে নিয়ে মাত্র 7-8% যাদের সংখ্যা, এবং তার সাথে যে ভারতীয় জনতা পার্টিকে দীর্ঘদিনের যে গঠবন্ধন, অর্থাৎ ব্রাহ্মণ ভূমিহারের যে সংখ্যা, এটা নিয়ে দীর্ঘদিন ধরে তারা শাসন করেছেন এবং মহিলাদের সশক্তিকরণ করেছে, যেটা বিহারের আম জনতার কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে, কেউই অস্বীকার করতে পারছেন না। বিহারের অনেক মহিলাদের সাথে তাদের বক্তব্য শুনছি, তারা বলছেন যদি নীতিশ কুমার নাকি ভালো করে কথা বলতে পারছেন না, তিনি নাকি ভুলে যাচ্ছেন। একটা খুব ভাইটাল এবং গোপন ইনফরমেশন আপনাদের কাছে জানিয়ে রাখি, নীতিশ কুমারের কোনো পরিবার নেই, তার স্ত্রী বিয়োগ হয়েছেন, তিনি এমনি আর দ্বিতীয়বার বিবাহ করেনি, তার একটি মাত্র সন্তান।
কারণ ভারতীয় রাজনীতিতে অনেকে আছেন তো বিবাহ করেন, তারপর একটু এদিক ওদিক করে যেটাকে বলা হয় সাধারণের ভাষায় খেপ খেলেন, কেউ বিয়ে করেন ডিভোর্স দেন। নীতিশ কুমার এসব না, তিনি আদর্শবাদী একদিন রাজনীতি করেছেন, যেটাকে বলা হয় ভ্যালু বেসড পলিটিক্স, এবং তাতে তিনি সাফল্য অর্জন করেছেন এবং মহিলাদের ব্যাপক তিনি এনকারেজ করেছেন, এগিয়ে আসতে সাহায্য করেছেন, 40% সংরক্ষণ করেছেন বিভিন্ন স্তরে, প্রশাসনিক স্তরে, এবং তার ব্যাপক রেজাল্ট রয়েছে। অর্থাৎ অনেকেই বলতে চাইছেন যদি তার একটা এরকম কাঠপুতলিও যদি নীতিশ কুমারের দাবি হয়, মহিলারা গিয়ে তাদের ভোট দেবেন। এই মহিলাদের, কারণ বিহারে কিন্তু উত্তরপ্রদেশের ওয়েস্টার্ন ইউপি বা হরিয়ানার মতো সেখানে কিন্তু লিঙ্গ ওরকম ভাবে ভারসাম্যের অভাব ঘটেনি। বিহারে মহিলাদের যথেষ্ট সম্মান তারা মানে আছে, এবং সেই সম্মান অনেকটাই বৃদ্ধি পেয়েছে। কিন্তু এইসবের মধ্যে থেকে লোজপা অর্থাৎ হচ্ছে রামবিলাস পাসওয়ানের, সে কি এনডিএর মধ্যে কোনো রকম ভাবে বিভাজন তৈরি করতে চাইছে? কেন লোজপাকে খুব একটা ভরসা করেন না নীতিশ কুমারের জেডিইউ। অন্যদিকে বিজেপি, জেডিইউ দীর্ঘদিন ধরে কার শুনতে ভালো লাগে? চিরকাল হচ্ছে জুনিয়র পার্টনার মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, আর আমাদের হচ্ছে সুশীল মোদী, এত বড় নেতা, চিরকাল উপমুখ্যমন্ত্রী থাকলেন। এবার এর ব্যবস্থাটার পরিবর্তন হওয়া যদি যায়, কিন্তু পরিবর্তন হওয়া বললেই তো আর পরিবর্তন হওয়া যায় না। জেডিইউর এরকম একটা অবস্থা যেখানে নীতিশ কুমারের নামে বলছে যে তিনি বয়স হয়েছেন, তার এবারই পদত্যাগ করা উচিত, কিন্তু তার ক্যারিশমা বা জনপ্রিয়তা মহিলাদের মধ্যে তিনি কি সত্যি পদত্যাগ করবেন, নাকি তাকে মুখ্যমন্ত্রী অ্যাটলিস্ট যাতে আটকানো যায় সেই ব্যাপারে অনেকেই চেষ্টা করছেন। তিনি উল্টোপাল্টা অনেক সময় বলেন, ঠিকমতো সেন্সে থাকেন না, বয়সজনিত কারণ, বয়সে পটাশিয়াম সোডিয়ামের একটা তারতম্য ঘটে, অনেকে বয়সকালে হচ্ছে শিশুদের মতো হয়ে যান। নীতিশ কুমারও তাই। তার এই ইমেজ এবং এই শিশুসুলভ আচরণ মহিলাদের মধ্যে কিন্তু ব্যাপক। তারা এগিয়ে আসছেন, কে ঠিক আছে নীতিশ কুমার থাকবেন না থাকবেন আমরা ঠিক করব। এটা কিন্তু একটা বড় ব্যাপার, বুঝতে হবে, মনস্তাত্ত্বিকভাবে গভীরতা দিয়ে বুঝতে হবে। রাজনীতির অঙ্ক অন্য, তার কারণ এর মধ্যে প্রশান্ত কিশোর, জানসুরাজ, যাকে নিয়ে আমি পরে আরো এপিসোড করব বিহারের নির্বাচন নিয়ে, আজকে আমি এই বিষয়টা আপনাদের কাছে তুলে ধরছি। জানসুরাজ সিট কি পাবে? আমি আপনাকে বলছি বেশি সিট পাবে না জানসুরাজ। কেন পাবে না? আগে আরো কিছু বিশ্লেষণ দেব, পরেও এটা বলে দেবো, মিলিয়ে দেখবেন। কিন্তু জানসুরাজ 12 থেকে 14% ভোট কেটে কিন্তু বিহারের রাজনীতির এমন একটা পরিস্থিতি তৈরি করবে যে নীতিশ কুমারের মুখ্যমন্ত্রী হওয়াটা অনিশ্চিত হয়ে যেতে পারে। একটা বড় ডামাডোল তৈরি হবে, এবং যে ডামাডোলের প্রভাব গোটা ভারতবর্ষের রাজনীতিতে পড়বে, এবং বিজেপিরও তাতে নাক কাটা যাওয়ার বিরাট সম্ভাবনা তৈরি হচ্ছে। এটা আগাম পূর্বাভাস দিয়ে রাখলাম। কেন কি আরো গভীরতর